যে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা। একদিন আমি এই মডেলটা আনার জন্য কেরালাতে আমি চালু ডাব্বায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 12 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরালায় ঢুকেছিলাম। আমার জিন্দেগির সমস্ত কষ্টের ঋণ শোধ হয়ে যাবে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের ফুল দিয়ে উপহার করার কারণে। আমি যে জায়গায় চালু ডাব্বা ট্রেনে দাঁড়িয়েছিলাম, আমার সেই দাঁড়ানোর কাছেই ছিল আর এক চাষিবাসী খেটে খাওয়া মানুষের পা। তার পায়ের দুর্গন্ধে দাঁড়াতে পারছিলাম না। আমার জীবন জিন্দেগির সেই কষ্ট, সেই মেহনত, সেই পরিশ্রমের সব ঋণ আমি ভুলে গেছি। নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা যাদের যত্ন না করলে একদিন যাদের হাতে বোমা উঠে যেত, শিক্ষার যত্ন না নিলে একদিন যে শিশুদের হাতে তলোয়ার উঠে যেত, শিক্ষার যত্ন না নিলে একদিন যে বাচ্চারা যাদের হাতে বোম উঠে যেত, সেই বাচ্চাদের ভিতরে কোরআন দেওয়ার কারণে আজকে তাদের হাতে ফুল শোভা পেয়েছে। তাদের ফুলে আমি সন্তুষ্ট আর কৃতজ্ঞতা হয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের সেই আদর্শের উপরে দাঁড়িয়ে আমি 3 ভাষায় ঘোষণা করছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। যারা প্রতিরোধ করেছেন, বাম্পারার কাঁটা বিছিয়ে দিয়েছেন, কাঁটার বিনিময়ে কাঁটা দিয়ে নয়, কাঁটার বিনিময়ে ফুল দিয়েই আমরা প্রতিশোধ আদায় করতে চাই। নারায়ে তাকবীর। আমার ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। সুতরাং হিংসাকে কখনো হিংসা দিয়ে জয় করা যায় না। মারির পাল্টা মার দিয়ে কখনো জাতিকে পথ দেখানো যায় না। হত্যার পরিবর্তে এখানে হত্যা করে কখনো যেমন মানুষকে সুপথ দেখানো যায় না। আমরা শিক্ষা নিয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ। আমরা শিক্ষা নিয়েছি নবী ইউসুফ আলাইহিস সালামের সেই আদর্শ। যে 10টা ভাই মিলে নবী ইউসুফকে কুয়ায় ফেলেছিলেন, সেই 10 ভাই যখন কালের চক্রে পড়ে ইউসুফ নবীর রাজ দরবারে খাবার জন্য হাত পেতেছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের জিজ্ঞেস করলেন, হাল আনতা। নবী ইউসুফ আলাইহিস সালামকে ওরা যখন জিজ্ঞেস করলো, আপনি কি সেই ইউসুফ? রাজপ্রাসাদে সুসজ্জিত অবস্থায় তিনি বললেন, আনা ইউসুফা ওয়া হাযা আখি। আমি হলাম সেই ইউসুফ, আর তোমরা যারা 10টা ভাই বসে আছো, তোমরাই সেদিন আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলে। এদের 10 ভাইয়ের প্রাণ যেদিন ওষ্ঠাগত, রাজার হুকুম হলেই পরে কল্লা চলে যাবে, একবার ইশারা করলেই তাদের জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে। সেই চরম মুহূর্তে দাঁড়িয়ে নবী ইউসুফ বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। তোমরা 10 জন মিলে আমাকে গর্তে ফেলে দিয়েছিলে। আমি ইউসুফ আজ রাজ পোশাক পরে তোমাদেরকেও তোমরা যে ব্যবহার আমার সঙ্গে করেছিলে, আমি পাল্টা তোমাদের সাথে সেই ব্যবহার না করে আমি বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। আজকে চরম ভাবে আমার হাতে ধরা পড়ার পরেও আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা নবী ইউসুফের সেই আদর্শে বিশ্বাসী। আমি আদমের পুত্র হযরত হাবিলের সেই আদর্শে বিশ্বাসী। আমরা ঈসা রূহুল্লাহর সেই আদর্শে বিশ্বাসী। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর সেই আদর্শে বিশ্বাসী। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই আদর্শে বিশ্বাসী। যে তোমাকে ক্ষতি করে তুমি তাকে উপকার করে পথটা দেখাও। সুতরাং যারাই আমাদের চলার পথে, যারাই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের হাতে কেতাব তুলে দেওয়ার পথে, যারা বেগুনা মাসুম বাচ্চাদের কলিজার ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়ার ব্যাপারে যারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল, আমি ইউসুফ নবীর সেই আদর্শে দাঁড়িয়ে বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। তোমাদের কাছ থেকে আমার কোনো প্রতিশোধ নেওয়ার জায়গা নেই। যে গাছের ডাব খাই, ও গাছটা নিমাই চাঁদের লাগানো গাছ। আজও সেই গাছের ডাব আমি খাই। আমার দাদু যদি হিংসুটে হতেন যে এই গাছের ডাব তো আমার খাওয়া হবে না, পরবর্তী প্রজন্ম খাবে, আমি কেন গাছ লাগাতে যাব? আমার দাদু এই ত্যাগী হয়ে গাছটা লাগিয়েছিলেন বলে আজকে সেই গাছের ডাব খেতে পাচ্ছি। বিনয় বাদল, দীনেশ, মাতঙ্গিরি হাজেরা, মৌলানা আশফাকুল্লাহ,
শেরশাহ, মৌলানা আপনার লাল কুর্তা বাহিনীর খান আব্দুল গফুর খান, নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ, গান্ধীজির মতো মানুষ স্বাধীনতার ফল তারা ভোগ করতে পারেননি। তারা যদি ভাবতেন এত লড়াই এত সংগ্রাম করে ব্রিটিশ তাড়িয়ে লাভটা কি হবে, আমরা তো বেশি দিন বাঁচতে পারবো না। তারা ত্যাগী হয়ে অর্থ জীবন কোরবানি দিয়েছিলেন বলেই তাদের রক্তের সেই স্বাধীনতা আজ আমরা ভোগ করে বাক স্বাধীনতা নিয়ে এখানে কথা বলতে পারছি। সুতরাং পূর্ব জমানায় যারা গাছ লাগিয়েছিলেন তাদের ফল আমরা আজ ভোগ করতে পারছি। পূর্ব জমানায় যারা দেশটা স্বাধীন করে রক্ত আর জীবন কোরবানি দিয়েছিলেন তাদের সেই কোরবানির ফলে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে এই নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চাগুলোকে আপনি ভিডিও ক্যামেরা করে রাখুন, আমার মরণের পরেও এই ভিডিও কথা বলবে। এই কয়েকশো নিষ্পাপ মাসুম বাচ্চাদের ভিতরে এদের চেহারাগুলো লিখে রাখুন। আমার জীবন সার্থক হবে যেদিন আমি কবরে শুয়ে দেখব আমার মডেলের ছাত্রী হিজাব পরে এক বড় হসপিটালের রোগীকে স্যালাইন দিচ্ছেন। আমার জীবন সেই দিন সার্থক হবে, আমি কবরে শুয়েও সেই দিন মজা পাবো যেদিন আমার এই মজলিসের একটা নিষ্পাপ বেগনা মেয়ে একদিন মাথায় হিজাব লাগিয়ে ভিডিও চেয়ারে বসে থানার পুলিশকে অর্ডার করবেন। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে একদিন আমার এই কেরালা মডেলের বাচ্চা তারা মুখে কোরআন তেলাওয়াত করবে, পাকিস্তানের ভারতের বর্ডারে দাঁড়িয়ে সেনাবাহিনীর যুবক হয়ে কাঁধে স্টেন গান ঝুলিয়ে মুখে কোরআন তেলাওয়াত করে তারা আমার এই দেশকে পাহারা দেবে, সেদিন খুব বেশি দূরে নয়। সুতরাং উপস্থিত জনমণ্ডলী যারা আছেন সবার কাছে আমার জান প্রাণ উজাড় করে দেওয়া এই দাবি, পথে যখন নেমেছি রে ভাই ভুল তো আমার হবেই, চাষ করতে যখন নামবো কাদা তো আমার গায়ে লাগবেই। যদি সমাজ সুন্দর চান তাহলে আমার কাদাটাকে ধুয়ে মুছে নতুন করে বুদ্ধি আর পরামর্শ দিয়ে আমাকে ভালো পথে চলার পরামর্শ দেওয়ার অধিকার সবারই আছে। কিন্তু এটা মনে রাখবেন, সমাজের কোনো কাজ না করে সুন্দর পোশাক নিয়ে চলা যায় যে দেখো আমার গায়ে কোনো দাগ নেই, তার মানে এটাও ঠিক তুমি ভাই সমাজের কোনো কাজ করোনি, তুমি কোনো কাজটাই করোনি। কাজ করতে গেলে গায়ে তো একটু কাদা লাগবেই, কাজ করতে গেলে গায়ে তো একটু ধুলো লাগবেই। সুতরাং কাজ না করে সমাজের চোখে বিরাট ভালো হওয়ার তুলনায় কাজ করে কিছু দাগ নিয়ে কবরে যাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। আজকের এই সুন্দর সমাজ তুলে ধরার জন্যে আমাকে যদি সত্য কথা বলতেই হয় তাহলে বলতে হবে ডক্টর রাজেন্দ্র সিং সাচার, যিনি সাচার কমিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন এই তত্ত্বটা তুলে ধরেছিলেন যে ভারতবর্ষের ভিতরে সবচেয়ে উন্নততর জীবনযাপন করেন কেরালার মুসলিমরা, পশ্চিমবঙ্গের সিরিয়াল ছিল তখন 26 নম্বরে। এই রিপোর্টটা পড়ার পরই 2008 সাল থেকে শুরু হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেরালার সঙ্গে বাংলার কোঅপারেট করবার একটা প্রক্রিয়া। বহুবার আমরা সেখানে গেছি, তারাও বহুবার আমাদের এখানে এসেছেন। দীর্ঘ 11 বছর ধরে আমরা তাদেরকে বোঝবার চেষ্টা করেছি, তারাও আমাদের বাংলাটাকে বোঝবার চেষ্টা করে 2018 সালে তারা আমাদের যে কর্মকাণ্ডের পরিকল্পনা দিয়েছিলেন সেই কর্মকাণ্ড নিয়ে আমরা 2018 সালে প্রথম পরীক্ষামূলকভাবে আমরা যে জায়গাটায় এই সিস্টেম প্রয়োগ করেছিলাম সেটাও উত্তর আপনার আমাদের বসিরহাটের কাছাকাছি উত্তর দেবীপুর গ্রামে। এখানেই আমরা এই সিস্টেমটা প্রথম ইমপ্লিমেন্ট করে দেখতে চেয়েছিলাম যে মানুষ আমাদের এই সিস্টেমটাকে কিভাবে নেয়। তো দেখতে দেখতে দেখলাম যত দিন যায় তত মানুষের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা আমরা পেতে থাকি। ধীরে 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 সেই মডেল মক্তব বা প্রচলিত ভাষায় যাকে বলেন কেরালা মডেল ইসলামিক স্কুল ধীরে 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 বাড়তে বাড়তে আজকে 250 গ্রামে আমরা এই কাজ করবার সুযোগ পেয়েছি।
যে সমস্ত গ্রামের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ আমাদের এই কাজ করবার সুযোগ দিয়েছেন, এই 250 গ্রামের গ্রামবাসীদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। তারা যদি আমাদের কাজ করবার সুযোগ না দিতেন, আজকে 9 বৎসর 10 বৎসরের বাচ্চাদের এই পারফরমেন্স আমরা দেখবার সুযোগ পেতাম না। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা কেরালা মডেল নিয়ে সমাজে ভীষণ রকম বিভ্রান্তিকর মন্তব্য সৃষ্টি করেছিলেন, যারা আমাদের চলার প্রতি পদে পদে বাম্পার সৃষ্টি করেছিলেন, যারা আমাদের চলার পথে প্রতি পদে পদে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যিনি কাঁটা বিছিয়ে দিতেন, অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ তার দেখতে যেতেন। প্রিয় নবীকে মারার জন্য যিনি রাস্তায় চলার পথে গর্ত করেছিলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সেই গর্ত থেকে টেনে তুলতে সাহায্য করেছিলেন। তো তারা গর্ত করে যেমন নবীর মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছিল, তারা চলার পথে কাঁটা বিছিয়ে যেমন রাসূলুল্লাহর দিন খেদমত, দিন প্রচারের পথে সহযোগিতা করেছিল। কেরালা মডেল ইসলামিক স্কুল, হাদিয়া মোরাল স্কুল পরিচালনার ব্যাপারে, ছোট্ট ছোট্ট শিশুদের শিক্ষার পথে আনার ব্যাপারে যারা বাম্পার সৃষ্টি করেছিল, যারা কাঁটা বিছিয়ে দিয়েছিল, সমাজে আজও যারা বিভ্রান্তিকর মন্তব্য প্রচার করছেন, আমি তাদের কাছে খুব করজোড়ে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে থাকেন, আপনারা আপনাদের কাজ দুর্গম গতিতে চালিয়ে যেতে থাকেন। আসলে বাতাসের সঙ্গে যদি ঘুড়ির লড়াই না হয়, তাহলে সেই ঘুড়ি কখনো উপরে উঠতে পারে না। আপনারা যত ঝড় তুলবেন, কেরালা মডেল ইসলামিক স্কুল এই ঘুড়িটা তত দুরন্ত গতিতে আকাশচুম্বী উপরের দিকে উঠতেই থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব। আমার শেষ কথা, উপস্থিত জনমণ্ডলী যারা আছেন, নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা যারা, ওরা হয়তো আমার কথা গভীর নাইবা বুঝতে পারে, ওরা একদিন বুঝবে। তবে আপনারা যারা অভিভাবক, যারা শিক্ষক, এই গ্রামের মানুষ যারা আছেন, আমি কি 30 সেকেন্ডের জন্য তাদের একটু দাঁড়াতে বলতে পারি? অধিকার আমার আছে। একটু কি দাঁড়াবেন? শুধু শিশু বাদ দিয়ে গার্জিয়ান, শিক্ষক, পরিচালক, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, আমি তাদেরকে 30 সেকেন্ডের জন্য দাঁড়াতে বলছি, একটু দাঁড়াতে বলছি। গ্রামবাসী যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, শিশুরা নয়, ছাত্রীরা নয়, ছাত্ররা নয়, অভিভাবক যারা আছেন, সুস্থ আছেন? আচ্ছা, এই মডেলের চিন্তা চেতনা, এই ভাবনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে এই দিনের মশাল, শিক্ষার এই আলো জ্বলে উঠুক, এটা কি আপনারা মন থেকে এটা কি চান? একটু হাত তুলুন দিন দেখি, হাত তুলুন। প্যান্ডেলে বাইরে যারা আছেন, আমি একটু হাতটা দেখতে চাচ্ছি। স্টেজে যারা আছেন, এবার একটু আমি তাকবীর দিই, আপনারা একটু আল্লাহকে ডাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। বসুন। 30 সেকেন্ড বলেছিলাম, বোধহয় 42-43 সেকেন্ড হয়েছে। বসুন। যে কথাটা আমি শেষ কথা বলবো, সুতরাং আমরা কাজের পাগল, সেই হিসাবে আমার মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, দেওগঙ্গা আপনার মাটিয়া রেঞ্জের মাদার কমিটির কর্মকর্তা যারা আছেন, তারা আছেন আজকে বিবিপুরের এই জায়গাটাই এই সুন্দর অনুষ্ঠান করার জন্য, যারা রাত দিন 24 ঘন্টা মেহনত করেছেন, তারা এখানে আছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের এই বাচ্চাদের গালে একটু খিচুড়ি তোলার জন্য যারা রান্না করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছেও, যারা আজকের এই অনুষ্ঠানের জন্য
মানুষের দুয়ারে দুয়ারে যে দুটো পাঁচটা দশটা টাকা এক মুঠো চাল দিয়েও আজকে আমাদের এই মজলিসটাকে কেউ বা দিয়েছেন কেউ বা নিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করার জন্য সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আমি শেষ কথা যেটুকু না বললে নয়, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন লাধবি 2008-এ উনি কলকাতাতে এসেছিলেন। আমি গেলাম ওনার কাছে, হযরত मुझे कोई कुछ इसकाल और कुछ दावी लेकर के आपके पास आया हूं। উনি বললেন কি খবর, কেন এসেছেন বলুন। আমি সুন্দর করে বললাম যে কেরালাতে গিয়েছিলাম, দেখেছি, ভালো লেগেছে। সব বাচ্চা স্কুলে যায়, সব বাচ্চা মক্তবে পড়ে, কেরালার মাস্টারেরা জুমার ইমামতি করে, কেরালার ইমামরা হাই স্কুলে পড়াবার যোগ্যতা রাখে। আমরা আমাদের সমাজে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম আর আসরি তালিম দুটো শিক্ষার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। মৌলানা বাহাউদ্দিন নদভী সাহেব সেদিন আমাকে বলেছিলেন ঠিক আছে আমি সুযোগ মতো আপনাকে ডেকে নেব। আমাদেরকে 40 জনকে প্রথম তিনি কেরালায় যাওয়ার জন্য ডেকে নিলেন। দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির একটা স্পেশাল গেস্ট হিসেবে আমাদের থাকার জায়গা দিলেন, এক সপ্তাহ রাখলেন, আমাদের ট্রেনিং করালেন। সুন্দর করে কেরালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, স্কুল, গির্জা, মন্দির, মসজিদ এসব কিছু দেখিয়ে বললেন দেখুন কেরালা কত শান্তির জায়গা। দেখলাম সেই দিন থেকেই শুরু হলো একটা সাজানো গোছানো প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের পথ চলা। আমি এই মজলিসে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নদভী সাহেবের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে সঙ্গে আমি ঋণ স্বীকার করছি দারুল হুদার ফারিগিন ছেলে যারা তাদেরই একটা সংগঠন হাদিয়া, HADIA হাদিয়া, এই হাদিয়া সংগঠনের পক্ষ থেকে এই মক্তবগুলো ম্যানেজমেন্ট করা হয়।